আজকে আমি এমন কিছু ভিডিও দেখবো যেখানে আমাকে রোস্ট করা হয়েছে। তো চলো শুরু করা যাক। জিহাদ আহমেদ রোস্ট। ওকে, আচ্ছা এই ভিডিওটার টাইটেল হলো জিহাদ আহমেদ এক্সপোজড। আচ্ছা, আজ আমরা এমন একজন ছেলেকে নিয়ে কথা বলবো যে স্টাইলিশ, কিউট, রোম্যান্টিক। এটা খালি তারই মনে হয়, ওয়ান অ্যান্ড অনলি জিহাদ আহমেদকে নিয়ে। মানে কি ভাই, এটা শুধু আমার মনে হয়? মানে দেখ ভাই, আমি যে পরিমাণে স্টাইলিশ আর রোমান্টিক না, আমার রোম্যান্স করা দেখে তোর বউ ছুটে চলে আসবে আমার কাছে, দেখে নিস। জিহাদ ভাইয়া বর্তমানে ভালোই ভিডিও বানাচ্ছে, বাট আমি তাকে নিয়ে অনেক গভীর রিসার্চ না করেই তার পুরাতন চ্যানেল থেকে তার দুটি গোপন ভিডিও পেয়েছি। গোপন ভিডিও? আমার বাথরুমে সিসি ক্যামেরা লাগাই দিছে নাকি কেউ? আরে ভাই, আমি করি নাই তো তেমন গোপন কিছু। করছি কি? না করি নাই। কি গোপন ভিডিও দেখাবি ভাই? আমিও দেখতে চাই। আমার গোপন ভিডিও আমাকে না জানিয়েই ফাঁস হয়ে গেল। ওয়াও, ব্রেকিং নিউজ, জিহাদ আহমেদের গোপন ভিডিও হলো ফাঁস। না, এটা ওই রকম না যেটা আপনারা ভাবতেছেন। এই দুইটা আসলে জিহাদ ভাইয়ার মিউজিক ভিডিও। ও আচ্ছা, মিউজিক ভিডিও। 1 বছর আগের ভিডিও নিয়ে এখন আলোচনা হচ্ছে। ভালো ভালো। ওকে, জিহাদ ভাইয়া এখানে মেয়েটার উপর ক্রাশ খাইছে। ছেলেরা এমনই, প্রথমে মেয়েটার ওপর ক্রাশ খায়, তারপর মেয়েটাকে খাই। সরি, কি বলছি এগুলো? জিহাদ ভাইয়া বারবার এমনি চুলে হাত দেয় কেন? যাই বলেন, ছেলেটা কিন্তু সুন্দর। সত্যি দেখেন, সুন্দর না? ভাই তো দেখছি আমাকে অপমান করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাই আমাদের ভালোই প্রস্তুতি নিয়ে মাঠে নামছে মনে হচ্ছে। আমাদের জিহাদ ভাইয়াও কিন্তু দেখতে শাহরুখ খানের মতো না। ভাই যতজন আমাকে রোজ পড়ে সবাই দেখি কোনো না কোনো ভাবে শাহরুখ খানের সাথে আমাকে তুলনা করেই ফেলে। মানে কি বলবো? ঠিক আছে, এই জিনিসটা আমিও মানি যে শাহরুখ খানের সাথে আমার কিছুটা কানেকশন, কিছুটা মিল তো আছেই অবশ্যই। যেমন শাহরুখ খানকে দেখলে মানুষ চিল্লায় বলে কিং কিং, তেমনি আমাকে দেখলেও মানুষ বলে যে ওই দেখ আসতে তিরিং বিরিং। আচ্ছা, এটাকে আমি আমাকে অপমান করলাম? জিহাদকে দেখলে কেন জানি আমার ডলি চায়ওয়ালার কথা মনে পড়তেছে। না ভাই, একটু মিস্টেক হয়েছে তোর। এখানে শাহরুখ খানের পিক লাগাইতে হতো। দেখো ভাই কত মিল আমাদের এখানে। তুমি বলতে পারবা কোনটা শাহরুখ খান? হ্যাঁ, একই লাগছে তো দুজনকে। এই ব্যাগটা প্রথমে জিহাদ ভাইয়ার কাছে ছিল, তারপরে কিভাবে জানি এই মেয়েটার কাছে চলে এলো, তারপরে আবার জিহাদ ভাইয়ার কাছে চলে গেল। বাপরে বাপ ভাই, আমি তো নিজে কোনোদিন এত কিছু অবজার্ভ করিনি। সালা চোখ না চোখ। এই তো আবার আমার কাছে চলে আসছে ব্যাগটা। ওহো হো, কিলার স্মাইল। ভাই এই কিলার স্মাইল লেখা না মেয়ের আগে কিল হয়ে যায় তো, ঠিক আছে? এখন যদিও মানুষ কমেন্টে লিখে কিরে তুই ব্যাংকের মতো প্যাক প্যাক করে হাসছিস কেন? দিন দিন মানুষের ডিমান্ড বাড়ে, বাজারে দিন দিন আমার ডিমান্ড কমে যাচ্ছে, কি করব? আপনারা যারা বুঝতেছেন না তাদের জন্য বলতেছি, এই মেয়েটা জিহাদ ভাইয়ার কোলে বসার সময় মনে হয় জিহাদ ভাইয়ার হাত নিচে পড়ে গেছিল। মেয়েটা ওখানে পেদে দিয়েছে, তাই জিহাদ ভাইয়ার হাত গন্ধ হয়ে যাওয়ায় সে হাত উঁচু করে ধরে ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে। ভাই কি এটা? তুই জানিস না সুন্দরী মেয়েরা পাজে না? ভাই এমন ভাবে রোস্ট হবো ভাবি নাই জীবনে। করতে চাইছিলাম ফেসবুক, মানুষ বানাই দিচ্ছে হাম্মুক। হইতে চাইছিলাম রোস্টার, মানুষ আমার নামে বানাচ্ছে পোস্টার। রোস্টার কোনোদিন হইতে চাই না, সন্ধ্যা মেলার জন্য বললাম ভাই প্লিজ। এইটা আবার কি? সিঙ্গেল বয় ভাই, এটা কি কি বানাচ্ছিস ভাই? এটা হেভি ভাই, হেভি। কিন্তু আমি বুঝলাম না, এই ভিডিওগুলো তো অনেক আগের, ডিলিটও করে দিয়েছিলাম আমি। ভিডিওগুলো পাইলো কোথায়? আচ্ছা, এই ভিডিওটার টাইটেল হলো হোয়াটস জিহাদ এক্সট্রা। জিহাদ এক্সট্রা কে? কে জিহাদ এক্সট্রা? আমিও জানতে চাই। আমার ক্ষেত্রে এরকম রাখছি না, আমি এরকম করব কারণ আমরা এখন জিহাদ এক্সট্রাকে রোস্ট করব। ইয়া ভাই তো দেখছি আমাদের আলাদাই হয়ে গেছে। বাপরে বাপ, ভয় লাগছে তো ভাই আমার। ভাই জিহাদ এক্সট্রা কাকে বলে তোমরা কি জানো? জিহাদ এক্সট্রা কাকে বলে? জিহাদকে বলে? আচ্ছা, জিহাদ এক্সট্রা ওনার ওনার চ্যানেলের নাম কেন তুমি কি জানো? উনিকে একটু এক্সট্রা লুচ্চা, তাই ওনার চ্যানেলের নাম জিহাদ এক্সট্রা। এই ভাই, আমি তোর সাথে কি লুচ্চামি করছি? তুই ছেলে মানুষ, তোর সাথে? হ্যাঁ, সঠিক কথা বললাম আমি। তোর সঠিক কথা তুই তোর মুখে গুজে রাখ ভাই। আমি ইংলিশে বললেও ঠিক ছিল, প্লে বয়ও বলতে পারো, এস্থেটিক শোনাই, কিন্তু লুচ্চা
এখন আমি জানি তোমরা আমাকে গালি দিবে জিহাদ এক্সট্রা সাবস্ক্রাইবার্স। হ্যাঁ, কি ভাবছিস আমাকে নিয়ে ভিডিও বানাবে আর ছাড় পেয়ে যাবে? দিয়ে দিল না আমার সাবস্ক্রাইবাররা তোর কমেন্ট বক্স ভরিয়ে। দাঁড়াও দেখি কি বলছে কমেন্ট বক্সে লোকেরা। 2টা কমেন্ট ভাই। জিহাদ আসলে লুচা। একই ভাই, এত দেখছি আমারই পেছন মারছে। জিহাদ একটা পাগল, জিহাদ একটা পাগল। ঠিক আছে বুঝেছি পাগল, দুবার করে বলা লাগবে না। উফ ভাই, আমাকে নিয়ে এত বড় একটা রোস্ট ভিডিও হয়ে গেল, কারো কোনো খবর নাই। কথাই ভাবলাম সবাই কমেন্ট করেছে, তোর সাহস কি করে হলো জিহাদকে নিয়ে কথা বলার? আগে জিহাদের মতো হয়ে দেখা। আমি অন্যকে নিয়ে ভিডিও বানালে তো আমার বিপক্ষে সবাই এগুলো বলে, এখানে আমার বিপক্ষে ভিডিও বানাচ্ছি, এখানেও কমেন্টে আমার বিপক্ষেই বলছে সবাই। বাজার খুব খারাপ ভাই, এখানে টিকা মুশকিল আছে। 4 জন সাবস্ক্রাইবার্স নিয়ে মাত্র জিহাদ এক্সট্রা একাডেমি রোস্ট করতে তোমার সাহস কত? 4 জন না ভাই, 3 জন। 3 জন সাবস্ক্রাইবার তোর। যা ভাই সাবস্ক্রাইব করে দিলাম, ড্রিম ইউটিউবার। তোর ড্রিম আমি পূরণ করে দিলাম, যা 4 জন সাবস্ক্রাইবার করে দিলাম। ভাই নিজের রোস্ট ভিডিওতে নিজে লাইক সাবস্ক্রাইব করছি, ঠিক আছে। ভাই তোমরা কি জানো না আমি জিহাদ এক্সট্রা সাবস্ক্রাইবার্স হলে তো আমি একটু রোস্ট করতে পারি। মানে কি ভাই, তুই সাবস্ক্রাইব করছিস বলে রোস্ট করে দিবে? দিবে না ভাই, আমার সাবস্ক্রাইবাররা আমাকে শান্তিতে থাকতে দিবে না। মানুষের সাবস্ক্রাইবাররা দেখি কমেন্টে লিখে, ভাইয়া মনটা খারাপ ছিল, তোমার ভিডিও দেখে মনটা ভালো হয়ে গেল, তোমার হেলো গাইস শুনে আমার মনটা হুলালা ডান্স শুরু করে দিল। আর এদিকে আমার সাবস্ক্রাইবারদেরকে দেখো, সাবস্ক্রাইব করার পর আমার উপর একটা করে রোস্ট ভিডিও নামিয়ে দিচ্ছে শালা। আমি তোমাদের বলছি জিহাদ এক্সট্রাকে রোস্ট করব না, এরকম কিছু না। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। না আমি এটা দিয়ে আমি জিহাদ এক্সট্রাকে পিটাবো, হোয়াট? ওর পাছায় পিটাবো। এই ভাই, এত ভাই আমাকে ডিরেক্ট পেছনে পাছায় মারার থ্রেট দিচ্ছে, গলা টলা শুকিয়ে যাচ্ছে ভাই। ওর পাছায় পিটাবো। আরে না না, তুমি এরকমও ভাবো না, জিহাদ এক্সট্রা আমার বড় ভাই। ভাই তুই বলতে চাচ্ছিসটা কি ভাই বলতো? अरे कहना क्या चाहते हो? ভাই এই ভিডিওর লাস্টে ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। তার আগে চলো আমরা এখন কিছু টিকটক ভিডিওস দেখি। আর এতক্ষণ যাদের ভিডিও দেখলাম কাউকে গিয়ে হেড দিও না, সবাই অনেক ভালো ভিডিও বানাইছে। আর আমার ব্যাপারে সব সত্যি কথাই বলছে, এগুলো সব সত্যি। রিলেশন করে ধোকা খাওয়ার চেয়ে আমার সাথে চলো আইসক্রিম খাবো। হ্যাঁ তুমি আইসক্রিম খাইও, আর আমি তোমাকে একজন কমেন্ট করেছে, আচ্ছা তুই আইসক্রিম খাইস আর আমি ছোট ছোট ডাব খাবো। এটা কি ডাবল মিনিং কমেন্ট? না না, আপুটার আইসক্রিম পছন্দ, ভাইয়াটা হয়তো আইসক্রিম খায় না তাই ডাব খাইতে চাইছে, হতেই পারে, খুবই নর্মাল। আজকের লাইনটা শুধু অসহায় ছেলেদের জন্য। আই লাভ ইউ। হাট তোর আই লাভ ইউ, ডাস্টবিনের জিনিস খাই না আমি। ছবিতে দেখতে ফর্সা হলো, বাস্তবে আমি কালাই। হ্যাঁ না ভাই প্লিজ, সবাই সুন্দর। একটা মেয়ে লিখেছে ছবিতেও ফর্সা না, ধন্যবাদ। ভাই ইমোশন বুঝে না মেয়েরাও এখন সুন্দর ছেলে খুঁজে, কই যাবো আমরা? ছেলেদেরকে কখনো দেখেছো সুন্দর মেয়ে খুঁজতে? ছেলেরা সৌন্দর্য দেখে ভালোবাসে না, ছেলেরা ভালোবাসে মেয়েদের মন দেখে, তাদের মন। আচ্ছা এত জোরে মারা উচিত না, নয়তো সেসব মেয়েরা আবার ব্যথা পাবে যারা এখন আমার মনে ঘোরাঘুরি করছে। উপস, লাগেনি তো জান? বিয়ে তো আমি কালো মেয়ে কি করব, কারণ আমার বন্ধুগো নজর বালা না। না ভাই লাইনটা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি, ওয়েট। বিয়ে তো আমি কালো মেয়েকেই করব, কারণ কোনো ফর্সা মেয়ে তো আমাকে পাত্তাই দিবে না। হ্যাঁ পারফেক্ট, এবার ঠিক আছে। ওয়েট হোয়াট? প্রিন্স মামুনের ফ্যান আছে? এরা এমনি সেলফি তোলার জন্য লাফাচ্ছে। আচ্ছা রাস্তাঘাটে হঠাৎ বানর দেখতে পেলে তো মানুষ লাফালাফি করে, একটু নর্মাল ব্যাপার। এটা আমি না, লাইনটাই বলছিল। ভাই প্রিন্স মামুনের ফ্যানদেরকে না দেখলে আমি বুঝতে পারতাম না যে বাংলাদেশে এত পরিমাণে অশিক্ষিত টুকাই পোলা বানাইছে। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আপনি কি কিছু খান? কিছু খাই বলতে সাংবাদিকটা তো হেভি ভাই। একজন লিখেছে, আফসোস বাংলাদেশে লজ্জার ভ্যাকসিন পাওয়া যায় না। আচ্ছা লজ্জার ভ্যাকসিন যেহেতু পাওয়া যায় না, আমি আপাতত সবার কাছে রিকোয়েস্ট করব, আপাতত তাদেরকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হোক। আশা করি এতেই কাজ হয়ে যাবে। জানো আমার টিকটকের ভিউ আমি নিজেও জানি না, কারণ এটা গুনতে পারি না আমি। এই যে টিকটকের ভিউজ গুনতে পারে না, সিম্পল জিনিসটা গুনতে পারে না মানে তো অশিক্ষিত। আর তোমার কি মনে হয় যে কোনো শিক্ষিত ছেলে মেয়ে প্রিন্স মামুনের ফ্যান হইতে পারে? আমার তো মনে হয় না। ও আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, তোমার এমন একটা পার্সোনাল কথা কমেন্টে বলে যাও যেটা কাউকে কখনো বলোনি, উইনার 31 টাকা পাবে। তো দেখি তোমরা তোমাদের কি কি পার্সোনাল কথা কমেন্টে বলেছো। সাদিয়া সুলতান লিখেছে, আমার পাছাতে তিল আছে। আমি বিশ্বাস করি না, আমার প্রমাণ চাই। নেক্সট টাইম পাছার ছবি তুলে কমেন্টে পোস্ট করবা, তাহলে বিশ্বাস করবো। তোমাকে দেখতে বাদর লাগে তবুও তোমার ভিডিও ভালো লাগে। ভাই এরা ভাই এক একটা ভাই আলট্রা লিজেন্ড, প্রশংসা করে নাকি পেছন মারে আমি বুঝতে পারি না। আমি হাগু করার সময় তোমার ভিডিও দেখি, কারণ তোমাকে দেখলে হাগু ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আমি অনেক খারাপ একটা মেয়ে, আরে এটা তো সবাই জানে, যেটা কেউ জানে না সেটা জানতে চাইছি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। ভাই কি ফারাবি কাকার ফ্যান নাকি?
তোমারটা ছোট ও কালা, আমি কাউকে বলি না, এখন বললাম। আরে ঠিক আছে মানছি, মুখে নেওয়ার সময় একটু ব্যথা পাইছো তাই বলে এগুলো বলবা, এগুলো একদমই ঠিক না। কিন্তু সুমাইয়া ঐশী সবাই জানে যে আমি একটা মেয়ে, কিন্তু মনে মনে আমি একটা ছেলে। তো আমাদের আজকের ভিডিও উইনার হলো গিয়ে সুমাইয়া ঐশী। আমাদের এই আপু ভাইয়া আপুটা তার জীবনের সবচেয়ে বড় সিক্রেট আমাদের সাথে শেয়ার করেছেন, এই কারণে তিনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা প্রাইজ মানি, সেটা হলো 30 টাকা মোবাইল রিচার্জ। তো এই ছিল ভিডিও। ওয়েট, এবার অনেকের মাথাতে আসতে পারে যে তুমি এরকম ভিডিও কেন বানাচ্ছ, প্রতিটা ভিডিওতে এত টাকা দিয়ে দিচ্ছ, এত টাকা দিয়ে দিলে তো তুমি গরিব হয়ে যাবে। আসলে আমার অনেক টাকা তাই দিচ্ছি, অন্যান্য ইউটিউবাররা তো তাদের ইনকামের সব টাকা নিজের পকেটে রেখে দেয়, আমাকে দেখো আমার ইনকামের বেশিরভাগ টাকাই আমি নিজের কাছে রেখে দিচ্ছি, আর কিছুটা হলেও কিন্তু দিচ্ছি তোমাদেরকে। সো লাইক এন্ড সাবস্ক্রাইব। আর ব্যাপারটা হলো যে এরকম ভিডিও বানালে আমাকে আসলে কিছু করা লাগে না, আমাকে শুধু পড়া লাগে, বসে বসে তোমাদের কমেন্ট পড়ে আরেকটা করে ভিডিও হয়ে যায়। তবে হ্যাঁ, কষ্ট তো আছে এই ভিডিওগুলো বানাতে, কারণ এই ভিডিওগুলোতে আমাকে টাকা দেওয়া লাগে। যেমন আজকের ভিডিওটাতেও একজনকে 31 টাকা দিয়ে দিতে হবে, যেটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আর আমি দেখলাম আগের ভিডিওটা একজন কমেন্ট করেছিল যে তুমি এত কম টাকা দাও কেন, 30 টাকা না দিয়ে পরের বার থেকে 40 টাকা করে দিও, কারণ 40 টাকাতে 2টা বেনসন সিগারেট হয়ে যায়। আমি খাই না, দামও জানি না, একজন বলছিল কমেন্টে, তো আমি চেষ্টা করব। আমি আসলে শিওর দিতে পারছি না, তবে হ্যাঁ আমি চেষ্টা করব। আমি কমিউনিটির লোকের সাথে কথা বলবো, শেখ হাসিনা নানির সাথে একটা এই বিষয়ে পার্সোনাল মিটিং এর আয়োজন করব, দেশ বিদেশের প্রধানমন্ত্রীদের সাথে আলোচনা করে দেখব, এবং সবার সাথে পরামর্শ করে আমি খুবই চেষ্টা করব পরের বার থেকে প্রাইজ মানিটা 40 টাকা করার জন্য। এখন দেখি কি হয়। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। আমি এই ভিডিওটা দেখতে পারো, এটা তো ভাই আলাদা লেভেলের ভিডিও, এটা দেখলে তুমি পাগল হয়ে যাবে। মেয়েরা ভাই কমেন্ট সেকশনে পাগল হয়ে গেছে, এটা দেখতে পারো তুমি। দেখো ভাই, দেখো ভালো ভিডিও ভাই, দেখো। থ্যাংক ইউ।